প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি সজীব দাস, সহকারী শিক্ষক, রূপসী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ের অসীম ধারা, এই অধ্যায় থেকে প্রতি বছরই বোর্ডে একটি সৃজনশীল আসে। সব বোর্ডেই প্রতি বছর একটি করে সৃজনশীল আসে। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে এক্সের উপর কী শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তোমরা বিভিন্ন বোর্ড অ্যানালাইসিস করলে দেখবে গ নাম্বার অথবা খ নাম্বারে এই প্রশ্নটি সবচেয়ে বেশি আসে। তারপর একটা ধারা দেওয়া থাকে, এই ধারাতে থেকে তোমাকে বলতে পারে 10টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি অথবা 15টি পদের সমষ্টি নির্ণয় করো। খ নাম্বারে বলতে পারে, ধারা দেওয়া থাকবে, বলবে x=1 অথবা 2 অথবা 3 অথবা 1/2 অথবা 1/3 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। আজকে আমি তোমাদের সামনে কুমিল্লা বোর্ড 2019-এর যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেটি সমাধান করব। এখানে গুণোত্তর ধারার nতম পদের সূত্রটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তারপর আমরা কিভাবে সাধারণ অনুপাত নির্ণয় করব সে সম্পর্কেও তোমাদের একটু ভালো ধারণা থাকতে হবে, এবং একটি ধারার অসীমতক সমষ্টি থাকবে কি বা থাকবে না সেটা আমরা কিভাবে বুঝব এই সম্পর্কেও তোমাদের ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমি কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্নটি সমাধান করার আগে তোমাদেরকে আমি প্রাথমিকভাবে একটু অসীম ধারার সূত্রগুলো নিয়ে একটু ব্যাখ্যা দিই। যেমন আমরা জানি অসীম গুণোত্তর ধারাটি হলো a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট ডট ডট। এখানে প্রথম পদ হলো a এবং সাধারণ অনুপাত হলো r। আর nতম পদ নির্ণয়ের সূত্র হলো nতম পদ a r n-1। এবং যদি বলা হয় n পদের সমষ্টি Sn সমান a ইন্টু r টু দি পাওয়ার n-1 বাই r-1, যখন r এর মান 1 থেকে বড় হবে, অর্থাৎ সাধারণ অনুপাত r এর মান যখন 1 থেকে বড় হবে তখন n পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটি হবে a ইন্টু r টু দি পাওয়ার n-1 বাই r-1। যখন r এর মান 1 থেকে ছোট হবে তখন n পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটি হবে Sn = a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, যখন r এর মান 1 থেকে ছোট হবে। তাহলে অসীম গুণোত্তর ধারার এই সূত্রগুলো আমাদের ভালো ধারণা রাখতে হবে। এখান থেকে খ নাম্বারে এই সূত্রের আলোকে আসতে পারে অথবা এই সূত্রের আলোকে আসতে পারে। কুমিল্লা বোর্ড 2019 সালের যে প্রশ্নটা এখানে বলা হয়েছে, যে 1 প্লাস 4x মাইনাস 1 ইনভার্স 1 প্লাস 4x মাইনাস 1 ইনভার্স 2 প্লাস 4x মাইনাস 1 ইনভার্স 3 প্লাস ডট ডট ডট। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে x=1 এর জন্য
প্রাপ্ত ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। x = 1 এর জন্য প্রাপ্ত ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা যেখানে x আছে ওইখানে x এর পরিবর্তে 1 বসাবো। তাহলে x = 1 হলে ধারাটি হবে যে 1 + 4 * 1 - 1 ইনভার্স 1 প্লাস 4 * 1 - 1 ইনভার্স 2 প্লাস 4 * 1 - 1 ইনভার্স 3 প্লাস ... তাহলে 1 প্লাস 4 * 1 মানে 4, 4 থেকে 1 বাদ দিলে হয় 3, অর্থাৎ 3 ইনভার্স 1 প্লাস এখানে হবে 4 * 1 - 1 3 ইনভার্স 2 প্লাস 3 ইনভার্স 3 প্লাস ... তাহলে 1 প্লাস 3 ইনভার্স 1 মানে হলো 1/3 প্লাস 3 ইনভার্স 2 মানে হলো 1/3 স্কয়ার প্লাস 1/3 কিউব প্লাস ... তাহলে x = 1 হলে ধারাটি আমরা নির্ণয় করলাম। এখন প্রশ্নে বলা হয়েছে প্রাপ্ত ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করা। তাহলে প্রথম পদ a = 1 এবং সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হলো 1/3 ভাগ 1। তাহলে 1/3 কে 1 দ্বারা ভাগ করলে হবে 1, অর্থাৎ সাধারণ অনুপাত হলো 1/3। অর্থাৎ তুমি যদি এতটুকু লিখতে পারো তাহলে তুমি নাম্বার পাবে 2। তাহলে ক নম্বর প্রশ্ন সাধারণত এই ধরনের প্রশ্নই থাকে। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে x = 2 এর জন্য প্রাপ্ত ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে বলা হলো যে x = 2 এর জন্য প্রাপ্ত ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি। 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ধারাটিতে x এর মান x এর পরিবর্তে 2 বসাবো। x এর পরিবর্তে 2 বসালে ধারাটি হবে যে x = 2 হলে ধারাটি যে 1 প্লাস 4 * 2 - 1 ইনভার্স 1 প্লাস 4 * 2 - 1 ইনভার্স 2 প্লাস 4 * 2 - 1 ইনভার্স 3 প্লাস ... অর্থাৎ 1 প্লাস 4 দোকানে 8, 8 থেকে 1 বাদ দিলে 7, অর্থাৎ 7 ইনভার্স 1 প্লাস 7 ইনভার্স 2 প্লাস 7 ইনভার্স 3 প্লাস ... তাহলে আমরা এই লাইনটাকে এইভাবে লিখতে পারি যে 1 প্লাস 1/7 প্লাস 1/7 স্কয়ার প্লাস 1/7 কিউব প্লাস ... অর্থাৎ ইনভার্স থাকলে আমরা এইভাবে লিখতে পারি যে 7 ইনভার্স 1 মানে হলো 1/7, 7 ইনভার্স 2 মানে হলো 1/7 স্কয়ার প্লাস 7 ইনভার্স 3 মানে হলো 1/7 কিউব। তাহলে আমাদের ধারাটি নির্ণয় করা হলো। এখন আমরা প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করব। প্রথম 20টি পদের সমষ্টি। তাহলে প্রথম পদ লিখবা এখানে প্রথম পদ a = 1 এবং সাধারণ অনুপাত
আর সমান সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 1/7কে আমি 1 দ্বারা ভাগ করলে 1/7ই হবে। তাহলে আমাদের সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করা হলো। এখন আমরা প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করব। এখন প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয়ের জন্য প্রথমে আমাদের সাধারণ অনুপাত আর এর মানটার দিকে তাকাতে হবে। আর এর মান যেহেতু 1/7, অর্থাৎ ভগ্নাংশ, অর্থাৎ 1/7, 1কে 7 দ্বারা ভাগ করলে 1-এর চেয়ে ছোট হবে। তাহলে 1-এর চেয়ে ছোট হলে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা হবে a × 1 - r⁴n/1 - r। এবার যেহেতু r < 1 লিখবা, আমরা জানি n পদের সমষ্টি, n পদের সমষ্টি Sn সমান সমান a × 1 - r⁴n/1 - r। তা যেহেতু আর এর মানটা 1-এর চেয়ে ছোট, তাহলে সমষ্টি নির্ণয় সূত্রটি হবে a × 1 - r⁴n/1 - r। আমাকে প্রশ্নে বলা হয়েছে প্রথম 20টি পদের সমষ্টি, সুতরাং প্রথম 20টি পদের সমষ্টি S20 = a, এর মান ছিল 1 × 1 - r এর মান ছিল 1/7 or 20, 1 - 1/7। এখন এটাকে আমরা সমাধান করব। তাহলে দেখো, 1 দ্বারা আমরা যে কোনো সংখ্যাকে গুণ করি ওই সংখ্যাটি হবে, অর্থাৎ 1 - 1 আর এটাকে আমরা লিখতে পারি 7/20, আর নিচে লসাগু 7, তাহলে 7 - 1, উপরে হবে 1 - 1/7/20, আর নিচে হবে 7, 7 থেকে 1 বাদ দিলে হয় 6, অর্থাৎ আমরা লিখতে পারি 1 - 1/7/20 ব্র্যাকেট, এই ভাগ যখন ইনটু হবে তখন নিচের রাশিটা পরিবর্তন হবে, অর্থাৎ 7 হবে উপরে, 6 হবে নিচে, অর্থাৎ 7/6 × 1 - 1/7/20, এটাই হবে আমার প্রথম 20টি পদের সমষ্টি। যেহেতু এখানে 7 পাওয়ার 20 অনেক বড় একটা সংখ্যা, তাহলে আমরা এভাবেই রেখে দেব আনসারটা। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে উদ্দীপকে আমাদের এই ধারাটি দেওয়া ছিল, তাহলে এই ধারাটিকে আমরা এভাবে লিখতে পারি যে 1 + 4x - 1 ইনভার্স 1, অর্থাৎ এটাকে লেখা যায় 1/4x - 1 প্লাস 4x - 1 ইনভার্স 2, তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে 4x - 1 স্কোয়ার প্লাস 1/4x - 1 কিউব প্লাস ... অর্থাৎ আমাদের প্রশ্নে মাঝে মাঝে ধারাটি সরাসরি এইভাবেও দেওয়া থাকতে পারে, আবার প্রশ্নে যদি ইনভার্স আকারে দেওয়া থাকে তাহলে আমরা এই লাইনটা লিখে নিব। এখন লিখব যে এখানে
ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ এ সমান সমান 1 এবং সাধারণ অনুপাত আর সমান সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হলো 1/4x - 1 ভাগ 1, অর্থাৎ 1/4x - 1 কে 1 দ্বারা ভাগ করলে হবে 1/4x - 1। তাহলে আমার সাধারণ অনুপাত নির্ণয় করা হয়ে গেল। এখন আমি বলছে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা লিখব ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি মডুলাস আর লেস দেন 1 হয়। তাহলে এই ভাষাটা আমরা সব সময় মনে রাখতে হবে আমাদের, যে অসীমতক সমষ্টি কি কারণে থাকবে। ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি মডুলাস আর লেস দেন 1 হয়, অর্থাৎ আর এর পরিবর্তে আমরা 1/4x - 1 বসাবো। মডুলাস 1/4x - 1 লেস দেন 1। এটাকে যখন আমরা ব্যস্তকরণ করব তখন হবে 4x - 1 মডুলাস, এই লেস দেন চিহ্নটা হয়ে যাবে গ্রেটার দেন। যখন আমরা ব্যস্তকরণ করব তখন চিহ্নটা কি, অসমতার চিহ্নটা, অসমতার ডিরেকশনটা অর্থাৎ দিকটা কি হবে, পরিবর্তন হবে। তাহলে 4x - 1 গ্রেটার দেন 1, এটার অর্থ হলো মডুলাস মানে হলো পরমান, পরমানের ভিতরে যে সংখ্যাটা থাকবে এটা একবার প্লাস একবার হবে মাইনাস। এখন আমরা সমাধান করব, যে লিখব 4x - 1 ধনাত্মক হলে এবং 4x - 1 ঋণাত্মক হলে কি হয়। তাহলে 4x লিখবা হয় 4x - 1 গ্রেটার দেন 1 অথবা -4x - 1 গ্রেটার দেন 1, অর্থাৎ পরমাণের ভিতরে যে মানটা থাকবে একবার প্লাস হবে একবার মাইনাস হবে। এখন আমরা এটার সমাধান করে x এর মান বের করব, আবার এটার সমাধান করে x এর মান বের করব। এখন এটা এই অসমতার অঙ্কের সমাধানগুলো আমরা কিভাবে করব, এখানে সবসময় মনে রাখবা আমরা x এর মান বের করব, অর্থাৎ x কে ফ্রি করব, তাহলে x কে ফ্রি করতে হলে প্রথমে দেখো 4x - 1, তাহলে এই -1 কে বাদ দিতে হলে আমাকে কি করতে হবে, +1 যোগ করতে হবে। তাহলে +1 উভয় পাশে যোগ হবে, উভয় পাশে যোগ। এখন দেখো -1 +1 বাদ যায়, তাহলে থাকে অবশিষ্ট 4x গ্রেটার দেন 1 আর 1 যোগ করলে হবে 2। এখন আমরা উভয় পাশে কি দ্বারা ভাগ করলে আমরা x কে ফ্রি করতে পারি, উভয় পাশে আমরা 4 দ্বারা ভাগ করলে x ফ্রি হবে। তাহলে 4x/4 গ্রেটার দেন 2/4, অর্থাৎ উভয় পাশে 4 দ্বারা ভাগ করে, তাহলে 4 দ্বারা 4 কে কাটা যায়, অর্থাৎ x গ্রেটার দেন হবে 1, 2 দ্বারা 4 কে কাটলে হবে 2, অর্থাৎ 1/2, অর্থাৎ x এর ভ্যালুটা হবে 1/2 এর চেয়ে বড়, অর্থাৎ x এর মানটা হবে 1/2 এর চেয়ে বড়। অথবা এই অংশের সমাধান করলে হবে, আমরা প্রথমে কি করব, মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করব। তাহলে মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করলে হবে 4x - 1, যখন মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করবা তখন অসমতার চিহ্নটা কি পরিবর্তন হবে, অর্থাৎ গ্রেটার দেন হয়ে যাবে কি লেস দেন। তাহলে 4x - 1, এখানে আমরা 1 কে বাদ দিব, তাহলে +1 লেস দেন -1 +1, তাহলে উভয় পাশে আমরা কি করলাম, +1 যোগ করলাম। তাহলে +1 যোগ করলে দেখো -1 +1 কাটা যায়, তাহলে অবশিষ্ট থাকে 4x, আর এই পাশে -1 আর +1 যোগ বিয়োগ করলে হবে 0।
এখন আমরা এক্সকে ফ্রি করতে হলে কি করতে হবে, যে 4x ভাগ 4x, উভয় পাশে আমরা 4 দ্বারা ভাগ, উভয় পাশে আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে 4 4 কাটা, অর্থাৎ x 0কে 4 দ্বারা ভাগ করলে হবে 0। তাহলে আমরা নির্ণয়ের শর্তগুলো লিখব। এখানে বলা হয়েছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আমরা লিখব যে নির্ণয়ের শর্ত, নির্ণয় শর্ত। সুতরাং নির্ণয় শর্ত x is greater than 1/2 অথবা x is less than 0। তাহলে এটা একটা আনসার, অর্থাৎ প্রথম অংশের উত্তরটা এই পর্যন্তই হবে। এবং এর পরের অংশটুকুতে বলা হয়েছে সেই সমষ্টি নির্ণয় করা, অর্থাৎ যদি অসীমতক সমষ্টি থাকে সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্রটি হলো, যে লিখবা যে অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টিকে s ইনফিনিটি দিয়ে প্রকাশ করা হয়। সূত্রটা হলো a/1 - r। এ হলো প্রথম পদ। তাহলে প্রথম পদের মান ছিল 1 - r, আর এর মান ছিল আমাদের 1/4x - 1। তাহলে এটাকে আমরা সমাধান করলে পাবো 4x - 1। তাহলে লসাগু হবে 4x - 1, এটা নিচে 1, তাহলে 1 আর 4x - 1 এর লসাগু 4x - 1। এই এটার নিচে, এই 1 এর নিচে যে 1 আছে, এই 1 দ্বারা অর্থাৎ হর দ্বারা এই লসাগুকে ভাগ করব। ভাগ করলে 1 দ্বারা 4x - 1 কে ভাগ করলে 4x - 1, তাহলে এখানে হবে 4x - 1, এই মাইনাস, আবার এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1, অর্থাৎ উপরে 1 আর নিচে হবে, দেখো যে 4x - 1 - 1 যোগ করলে হবে -2 ভাগ 4x - 1। তাহলে এটাকে যদি আমরা উল্টাই দেই তাহলে হবে 1 × 4x - 1 বাই 4x - 2, অর্থাৎ 4x - 1 বাই 4x - 2। তাহলে উত্তরটি হবে, অসীমতক সমষ্টি নির্ণয়ের উত্তরটি হবে 4x - 1, 4x - 1 বাই 4x - 2, 4x - 1 বাই 4x - 2। তাহলে এই ধরনের প্রশ্ন তুমি প্রতি বছরই দেখবে, বিভিন্ন বোর্ডে আসছে, এখন আগামীতেও আসবে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করা। তোমরা যারা এখন টেস্ট পরীক্ষা দিচ্ছ এবং সামনে টেস্ট পরীক্ষা দেবে এবং 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে, এই ধরনের প্রশ্নগুলো বেছে বেছে অবশ্যই সমাধান করবে। চট্টগ্রাম বোর্ড 2019-এও এমন একটা প্রশ্ন আসছে, ওইটাতে এটা ছিল 1 + 1/1 + y + 1/1 + y স্কয়ার + 1/1 + y কিউব প্লাস ... এখানেও এই অসীম ধারাটা তো বলা হয়েছে, ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে যদি y = 3 হয় ধারাটি নির্ণয় করো এবং এর সাধারণ অনুপাত কত। তাহলে আমরা এই ধারাতে y এর পরিবর্তে 3 বসাবো। তাহলে y এর পরিবর্তে 3 বসাইলে 1/1 + 3 অর্থাৎ হবে 4, এটা হবে 1/4 স্কয়ার, এটা হবে 1/4 কিউব। তাহলে ধারাটি নির্ণয় করা হলো। তারপরে সাধারণ অনুপাত, একটু আগে যে আমি কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্নটা সমাধান করেছি, একই প্রশ্ন। তারপরে খ নাম্বার বলা হয়েছে y = 2 হলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। একটু আগে আমি প্রশ্নটা সমাধান করাইছি, অর্থাৎ ওইখানে বলছিল প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো।
এখন ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়াই এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে সেই সমষ্টি নির্ণয় করো। একটু আগে আমি ঘ নম্বর প্রশ্নের যে প্রশ্নটা ছিল ওইটাতে ছিল এক্স, ওয়াইয়ের পরিবর্তে ছিল কি এক্স। ওইখানে বলা হয়েছিল যে এক্সের উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে সেই সমষ্টি নির্ণয় করো। আর এই চট্টগ্রাম বোর্ড 2019-এর এই প্রশ্নে বলা হয়েছে ওয়াইয়ের উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে একই প্রশ্ন একের হুবহুব একইভাবে আমরা সমাধান করব। অনুরূপ আরেকটি প্রশ্ন দিনাজপুর বোর্ড 2017-তেও আসছে এবং কুমিল্লা বোর্ড 2017-তেও আসছে, তারপরে সিলেট বোর্ড 2017, যশোর বোর্ড 2017। তাহলে এই প্রশ্নগুলো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি।